দেখো 26 পৃষ্ঠা আমাদের 1 নম্বরে দেওয়া। আমরা পড়ছি প্রশ্ন কি লেখা আছে, বলছে রহিম সাহেব বাজার থেকে 600 টাকা দিয়ে 5টি ডাব কিনলেন। কি করছে? মানে একজন ভদ্রলোক রহিম সাহেব 600 টাকা দিয়ে 5টি ডাব কিনছেন। কয়টি ডাব? এখন বলছে 12টি ডাব কিনলে তার কত টাকা খরচ হবে? 12টি ডাব কিনলে তার কত টাকা? ভাই সাহেব আমি কি বলছি, রহিম সাহেব বাজার থেকে 600 টাকা দিয়ে 5টি ডাব কিনছেন। কয়টি ডাব? 5টি। তাহলে বলছে 12টি ডাব কিনলে তার কত টাকা খরচ হবে। এখন এই অঙ্কগুলো এগুলো হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক। কি অঙ্ক? ঐকিক নিয়ম। কেন ঐকিক নিয়মের অঙ্ক? যেমন 600 টাকা দিয়ে সে 5টা ডাব কিনছে। কয়টা ডাব? 5টা। আবার বলছে 12টি ডাব কিনতে কত টাকা খরচ হবে। এই ধরনের অঙ্কের মধ্যে প্রথমে একটির দাম বের করতে হয় বা একটির দাম জানতে হয়, না হলে পরবর্তীটা বের করা যায় না। কি বলছি আমি? মানে এই ঐকিক নিয়মের এই অঙ্কগুলোর মধ্যে প্রথমে একটির দাম জানতে হয়। কয়টির দাম? একটির দাম। যদি একটির দাম আমরা না জানি তাহলে পরবর্তী দাম আমরা বের করতে পারবো না। এখন এখানে বলছে যে 600 টাকা দিয়ে সে 5টা ডাব কিনছে, তার মানে 5টি ডাবের দাম হলো কত টাকা? 600 টাকা। এখন 12টি ডাবের দাম বের করতে হলে আমাকে একটির দাম বের করতে হবে। কয়টির দাম? একটির দাম। এখন তোমরা যেটা মনে রাখবা, ঐকিক নিয়ম কাকে বলে? ঐকিক নিয়ম যে এই পদ্ধতিতে প্রথমে একটির দাম বের করে, কি বলছি, যে পদ্ধতিতে প্রথমে একটির দাম বের করে সমস্যা সমাধান করা হয়, যে পদ্ধতিতে প্রথমে একটির দাম বের করে সমস্যার সমাধান করা হয় তাকে ঐকিক নিয়ম বলে। তাকে কি বলে? ঐকিক নিয়ম বলে। এই জন্য আমরা এখানে একটির দাম বের করব। এই জন্য আমরা কি বের করব? একটির দাম। একটির দাম। তাহলে সবাই লিখে ফেলি আমরা। প্রথমে আমরা লিখবো তাহলে 5টি ডাব কিনলেন, অর্থাৎ 5টি ডাব কিনতে লাগে 600 টাকা। কত টাকা? 600 টাকা। সুতরাং একটি ডাব কিনতে লাগবে কত টাকা? আমরা 600 কে 5 দিয়ে এটা দুই ভাবে করা যায়, এটা তোমরা শিখে রাখবা। একটা হলো আমরা এখানে 600 ভাগ 5, 600 কে 5 দিয়ে ভাগ করে ফেললাম। ভাগ করার পরে এখানে ভাগফল কত এটা আমরা বের করে দেব। এটা একভাবে করা যায়। তাহলে 600 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি দেখো কত হয়? 5 একে 5, 1 নামালাম 0, 5 দুগুণে 10, এবার 0 নামালাম, জায়গা 0, কত হলো? 120। তার মানে একটি ডাবের দাম হলো কত টাকা? 120 টাকা। 120 টাকা। এরপরে আমাদেরকে যতটি বের করতে বলবো তখন আমরা লিখবো সুতরাং 12টি ডাবের দাম কিনতে লাগবে, 12টি ডাবের দাম হবে 120 গুণ 12 টাকা। এবার 120 কে 12 দিয়ে গুণ, আমরা এটা মুখে মুখে গুণ করতে হবে। 12 কে 0, 12 দুগুণে 24 এর 4, 12 কে 12, 12 দিয়ে কত? 14, অর্থাৎ 1440 টাকা। মানে 1440 টাকা লাগবে। 1440 টাকা। 12টি ডাব কিনতে। এখন এটা হচ্ছে আমরা এইভাবে একটির দাম বের করে ফেললাম। এটা একভাবে, এটা তোলো সবাই। স্যার এইভাবেই সহজ লাগে। এবার তুলছো? আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা কাটাকাটি করে করতে পারবো। কি করে? স্যার এইভাবেই সহজ। ওটা ওইভাবে শিখবা, সবার কাছে তার একরকম সহজ হয় না। সবাই তুলছো এটা? হ্যাঁ, ঠিক আছে। এবার আমি, তুমি তুলো না কেন? বলছো সাথে সাথে তুলে বলতে। দুইভাবে শিখতে হবে, কারণ সব অঙ্ক তো আবার এইভাবে আমরা করতে পারবো না। এই জন্য এইভাবে লিখবো 5 ভাগে 600 টাকা, 5 ভাগে 600। পরে যখন আবার 12 লিখবো আমরা এখানে লিখবো 5 ভাগে 600 গুণন 12। এখন সব অঙ্ক আমরা ভাগ করে এভাবে করি না, কিছু অঙ্ক এভাবে করতে হবে। এটা কিভাবে? এটা একই, দেখো কিভাবে একই হলো। দেখো এখানে 600 কে 5 দিয়ে ভাগ করে কত পাইছি আমরা? 120। এই যে এর উপর 120 লিখবা, পরে 120 কে 12 দিয়ে গুণ করলে 1440 টাকা। একই তো কথা। তাহলে একটা হচ্ছে আমরা একটির দাম বের করবো, যে ভাগ করে বের করার পরে তারপর যতটি বলবো ততটি গুণ করে বের করবো। আবার এইভাবে যখন করবো তখন আমরা এখানে কিছু করবো না, মানে এটা লেখার পরে
শেষে যখন লিখবো তখন আমরা কাটাকাটি করে মান বসাবো। তার মানে 12টি ডাবের দাম কত টাকা? 1440 টাকা। এ হচ্ছে আমাদের 1 নাম্বার গেল। এবার 2 নাম্বার। কত নাম্বার? সবাই তুলছো? ভাই তুলছো? রাইসা 64 টাকা দিয়ে 8টি কলম কিনলো। রাইসা 64 টাকা 64 দিয়ে টাকা দিয়ে 8টি কলম কিনলো। 24টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে? 24টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে। লাগবে? এটা মানে আমরা একটা কলমের দাম বাড়তে আমরা কি লিখবো এটা? দিলে 8টি কলম কিনতে লাগে 64 টাকা। কত টাকা? সুতরাং একটি কলম কিনতে আমরা কি লিখবো? 8 ভাগের 64 টাকা। সুতরাং কতটি দাম বলছে? 24টি কলম কিনতে লাগবে 8 ভাগের 64 গুণ 24। আচ্ছা দেখো এটা কি 64 কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 8 না তো পারি না আমরা? 8 8 এই যে দেখো 8 দিয়ে 64 কে ভাগ করছি কত হয়েছে? 8। এবার 8 24 কে 8 দিয়ে গুণ করে আমাদের বের করতে হবে। 24 কে যদি আমরা 8 দিয়ে গুণ করে দেখো 4 এটা 32, 32 এর 2 আর দেখে 3, 8 দিয়ে 16, 16 আর 3 এ কত? 19, 192 টাকা। তাহলে 24টি কলম কিনতে কত টাকা লাগবে? 192 টাকা লাগবে। 24টি কলমের মূল্য 192 টাকা। এখন লিখতে পারো যে 24টি কলমের মূল্য 192 টাকা। 2 নাম্বার গেল। এবার 3 নাম্বার দেখি। 3 নাম্বার আমাদের লিখছে 3 নাম্বার অঙ্ক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলছে একজন তাঁতি 3 দিনে 24 মিটার কাপড় বুনতে পারেন। একজন তাঁতি 3 দিনে 24 মিটার কাপড় বুনতে পারেন। এখন নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে চকের খালি ঘরগুলো পূরণ করে। এখানে বলছে কি খালি ঘরগুলো আমাদের পূরণ করতে বলছে। অর্থাৎ 1 নম্বরে আমাদের বের করতে হবে 6 দিনে কত মিটার কাপড় বুনতে পারবেন। 2 নম্বরে বের করতে হবে 32 দিনে 256 মিটার কাপড় বুনলে এর অর্ধেক সময়ে কত মিটার কাপড় বুনতে পারবেন। 3 নম্বরে বের করতে হবে 20 দিনে 160 মিটার কাপড় বুনলে 5 দিনে কত মিটার কাপড় বুনতে পারবেন। আমরা তাহলে সিরিয়ালে করে বলি একটা করে। গরম লাগছে একটু বাতাস আমরা প্রথমে 1 নাম্বারটা যদি লিখি 3 এর 1, 3 এর 1, 3 দিনে কাপড় বুনতে পারেন। 3 দিনে কাপড় বুনতে পারে 24 মিটার। 3 দিনে কাপড় বুনতে পারেন কত মিটার? 24 মিটার। এখন আমাদের 1 নম্বরে বলছে 6 দিনে কতটুকু। আমরা আমাদের নিয়মে যদি করি আমরা এটা লিখব 3 ভাগের 24। সুতরাং 6 দিনে কাপড় বুনতে পারেন। বাংলা খাতায় গণিত লাই মগা গুণ 6। কো আরেকটা মাই খাবি। দেখো এখন আমরা 3 এর নামটা পারি। আমরা 3 নামটা পারি না? 3 এর কে 3, 3 দুগুণে মানে 6 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 2। 24 কে 2 দিয়ে গুণ করলে কত হয় দেখো? 4 দুগুণে 8, 2 দুগুণে 4। অর্থাৎ 24 কে 2 দিয়ে গুণ করলে 48 মিটার। কত মিটার? 48 মিটার। 48 মিটার। 24 কে 2 দিয়ে গুণ করলাম আমরা 48। এখন এই অঙ্ক তোমরা অঙ্ক না করেও তুমি উত্তর বলতে পারবা। কি বলছি আমি? মানে এই অঙ্ক না করেও তুমি উত্তর বলতে পারবা। কিভাবে? 3 দিনে কাপড় বুনে কত মিটার? 24 মিটার। আর যদি আমাকে বলে 6 দিনে কত হবে
তাহলে আমরা তিনের নামটা যদি করি 3 একে 3 3 দুগুণে 6 তার মানে ডাবল দ্বিগুণ হয়েছে না এটা তাহলে এখানে কাপড়ও দ্বিগুণ হয়ে যাবে 24 কে 2 দিয়ে গুণ করলে 24 দুগুণে 48 স্যার ফোন আচ্ছা যদি পরীক্ষাতে আসে 9 দিনে কি আসলো দেখো স্যার ফোন দিতাছে 9 দিনে তাহলে আমরা 3 এর নামটা করি 3 একে 3 3 দুগুণে 6 3 তিরিকা কয় গুণ 3 গুণ তাহলে 24 কে 3 দিয়ে গুণ করতে হবে কত দিয়ে গুণ করবা 3 দিয়ে 24 কে 3 দিয়ে গুণ করলে 3 24 72 তখন হবে 72 মিটার মানে এটা অঙ্ক না করেও আমরা মুখে করে ফেলতে পারবো আর অঙ্ক করলে আমরা এইভাবে বের করব ওই দিক নিয়মে তাহলে এটা হলো আমাদের 1 নাম্বারটা এটা কি 1 নাম্বার 2 নম্বরে বলছে 32 দিনে 256 মিটার কাপড় বুনলে এবার 2 নাম্বারটা করি 1 3 এর 2 দুই প্রতিবন্ধী আয় 32 দিনে বলছে 256 মিটার এর অর্ধেক সময়ে এর অর্ধেক আমরা লিখবো যে 32 এর আচ্ছা বলো তো 32 এর অর্ধেক মানে কত হবে কোনো কিছু অর্ধেক বের করতে হলে তাকে 2 দিয়ে ভাগ করতে হয় কি বলছি আমি কোনো কিছু অর্ধেক বের করতে বললে আমরা তাকে কত দিয়ে ভাগ করব 2 দিয়ে তো 32 কে 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 2 দিয়ে ভাগ করলে কত হয় 16 এটা আমরা জানতে হবে যে 32 যদি এখানে আমি বলতাম 16 এর অর্ধেক কত হবে বলো তো 8 কারণ 16 কে 2 দিয়ে ভাগ করলে 8 8 এর অর্ধেক কত হবে 4 64 এর অর্ধেক কত হবে 64 32 64 এর অর্ধেক কত হবে মানে অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করলে যা আলাদা এখন আমরা এবার বের করব 32 দিনে কাপড় বুনলে দুশো 56 মিটার 32 দিনে কত মিটার কাপড় বুনে সুতরাং একদিনে কাপড় বুনলে 32 ভাগের 256 মিটার আর আমরা অর্ধেক পেলাম 16 দিনে কাপড় বুনবে এখন দেখো এটা মজার অঙ্ক 16 দিয়ে 32 এ ভাগ করলে 16 দুগুণে তার মানে অর্ধেক আচ্ছা এখন আমরা দেখো 2 দিয়ে 256 কে ভাগ করলে আমরা এটা উত্তর পেয়ে যাব 2 দিয়ে কত কে 256 এখন 256 কে তোমরা নাপ করে বের করবে 2 দিয়ে ভাগ করা 2 একে 2 5 2 দুগুণে 4 1 16 8 দুগুণে কত হয়েছে এখানে 128 তাহলে এটা হবে 128 মিটার অর্থাৎ সে 32 দিনে 256 মিটার কাপড় বুনে এর অর্ধেক সময়ে 128 মিটার কাপড় বুনবে 128 মিটার কাপড় বুনবে এবার 3 নাম্বারটা মুছে না সেশনে একবার তো বলো না কিলে আরে অহনো সেটা এ অহনো সেটা নাই এতগুলো ভালো লাগবে বুঝছে দেখছো আর তোর অন্যজনের তেলে কালো এ হাবিবে তুলছো দেখো আমাদের 3 নম্বরে বলছে 20 দিনে 160 মিটার কাপড় বুনছে 20 দিনে তাহলে 5 দিনে কত মিটার কাপড় বুনতে পারবেন আমরা লিখব 20 দিনে কাপড় বুনে 160 মিটার কত মিটার 160 মিটার সুতরাং একদিনে কাপড় বুনে 20 ভাগের 160 মিটার সুতরাং 5 দিনে বের করতে বলছে 5 দিনে
মানে 5 দিনে বের করতে বলছে। আচ্ছা 5 দিয়ে যদি আমরা 20 কে ভাগ করি কত হয়? 4 5 20 কত হয়েছে? 4 4 5 দিয়ে যদি আমরা 20 কে ভাগ করি কত হয়? 4 4 5 20। এবার 4 দিয়ে 160 কে ভাগ করব আমরা। 4 দিয়ে 160 দিয়ে 4 4 16 অর্থাৎ 40। কত বললাম আমরা এখানে? 40। তাহলে সে 5 দিনে কাপড় বুনে কত মিটার? 40 মিটার। এটা হলো আমাদের 3 নাম্বারটা সমাধান। সহজ না? ওই কিছু অঙ্ক সহজ। আমরা এটা বারবার করব, তাহলে আমরা শিখবো। ঠিক আছে, ধন্যবাদ।